এটাই তো বললাম, যদি আপনি খারাপ খেলেন আপনার সবাই কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ হবে না। সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না, যে আপনার বেসিক যে জিনিসটা আছে, ব্যাটসম্যানরা খেলবে 50 ওভার, সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে 10 ওভার বলাররা গিয়ে ব্যাটিং করছে। সো এখানে তো আপনি যে রান করার কথা সে রান করতে পারবেন না। তো এগুলো হলো ভেরি নর্মাল বেসিক ব্যাটসম্যানদের জন্য এই জিনিসটা মানে আপনাকে মানে করতে হবে। এই ভুলগুলো কিন্তু আপনি অন্য দলগুলো যারা খেলে ওদের কাছে কিন্তু এগুলো পাবেন না। হয়তো বা ওরা ম্যাচ হারে জিতে, বাট এই সমস্যাগুলো আসলে বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। এবং এটা একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে, বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে। আপনার গত 2 বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা। সো এখান থেকে তো আপনাকে বের হতেই হবে, আদারওয়াইজ আপনি পারফর্ম করতে পারবেন না। প্রেশারে পড়বেন, সব কিছু নেগেটিভ হবে। ভালো ফিল্ডিং করতে পারবেন না, ভালো বোলিং করতে পারবেন না যদি একটা প্রেশারে থাকেন। সো এই জিনিস থেকে উঠে আসতেই হবে আমাদেরকে। আপনি মেন্টাল কন্ডিশনের কথা বলছিলেন, আমাদের ড্রেসিং রুমটা কি না, সব মনে করেন আমি তো আর ড্রেসিং রুমের খবর জানি না, বাট অ্যাজ এ ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে, দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে। আর কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। তো আপনি মনে করেন ওদের ব্যাটিং স্টাইল দেখে, ওদের কিছু মিস্টেক দেখে, কিছু অ্যাটিটিউড দেখে, সব কিছু দেখে মনে হচ্ছে যে দে আর নট প্লেইং নর্মাল ক্রিকেট, আপনার প্রেশার আছে। এটা আমাদের তো কোচ, দেশীয় কোচ আমরা, মানে ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি আপনার ভালোর জন্য, আপনার সালাউদ্দিন রেপুটেশন ভালো, বাট এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে, আপনার দোষ তো সবাইকে নিতে হবে, ইভেন আমাদেরও এটা আমরাও মেনে নিচ্ছি। বাট খারাপ লাগছে যে এইসব স্টেজে এই ধরনের মিস্টেকগুলো নর্মালি অন্য দলগুলো করে না, যেগুলো আমরা করছি। তো এগুলো যত কম করতে পারবে ততই ভালো হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। মানে এই বোর্ড কি চিন্তা করছে ন্যাশনাল টিম নিয়ে বা কিভাবে আমাদের ক্রিকেটটাকে আগামী না, আমরা তো ওই সুযোগই পাইনি। আমরা আসলে আমার ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে আজকে মিটিং ছিল, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। বাট বলবো তো আসলো কিছুদিন হয়েছে, বাট ওর তো সময় দরকার। আপনার সব কিছু বুঝবে। এখানে তো শুধু ক্রিকেট বোর্ডে তো শুধু আপনার বাংলাদেশ টিম না, এখানে তো প্রচুর কাজ থাকে, প্রচুর জায়গা আছে কাজ করার। তো যেভাবে আমরা আমরা আলাপ আলোচনা করেছি, আমরা বুঝছি যে আমাদের প্লেয়ার অনেক আছে, এটা না যে প্লেয়ার কম, বাট আমাদের কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি। সো সেগুলো নিয়ে কীভাবে কোয়ালিটি প্লেয়ার বাড়ানো যায়, এবং এটার জন্য সময় দরকার এবং ভালো একটা প্ল্যান দরকার। তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। ইন্ডিয়া টিম যে আসবে না সেই সময় তো একটা ফাঁকা জায়গা আছে, ওই সময় আপনার কোনো টুর্নামেন্টে কোনো প্ল্যান আছে কিনা? আমার বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না। আমরা ওইভাবে যাচ্ছি। আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে, তারপর থেকে আমাদের এনসিএল, বিসিএল, আপনার তারপরে এগুলো সব শুরু হয়ে যাবে টাইম মতো। তবে বিসিএলটা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? বিসিএলটা আগে শুরু হওয়ার কথা ছিল, বৃষ্টিও চলে এসেছে। আমরা যেহেতু একবার প্ল্যান করেছিলাম বিসিএল করব, কিন্তু যেহেতু প্লেয়ারদেরকে একটা মানে অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের আপনার এনসিএল যে T20 আছে সেটা আমরা আগে করব, যেহেতু ওটার পরপরই কিন্তু আপনার ড্রাফট হবে বিপিএলের। সো এই অপরচুনিটিটা আমরা প্লেয়ারদেরকে দিতে চাই, সেটা নিয়ে আজকে মিটিং হয়েছিল। অনেকক্ষণ আলাপ আলোচনা করে আমরা শুরু করব এই এনসিএল T20 দিয়ে, তারপরে আমরা আবার এনসিএল বিপিএল হবে, তারপর আবার এনসিএল হবে, তারপরে বিসিএল হবে। জাস্ট আমরা প্ল্যান করেছি, সময় হাতে আছে আমাদের, আমরা সেটা নেক্সট ইয়েতে মিটিং করে ওটা বিষয় নিয়ে। যদি আপনার সেক্টর না, তারপর বলি যেমন মুশতাক আহমেদ এই শ্রীলঙ্কা সিরিজের মাঝে একটা ব্রেক নিয়েছিলেন, সমস্ত ব্যক্তিগত কাজে চলে গেছে, সেটা কি তাহলে বোর্ডে মানে বোর্ডকে ইনফর্ম করে যে আমরা কোন সময় থাকবো কোন সময় থাকবো না, মানে মিড অফ দ্য সিরিজ আসলে বোর্ড যখন চলে যায় সেটা আসলে হ্যাম্পার করে কিনা? এটা তো আমার পার্টনার, আমি তো বলতে পারবো না, যে যদি ক্রিকেট অপারেশন জানে এটা তো আপনার ক্রিকেট অপারেশনই বলতে পারবো। ভাই লাইটটা বন্ধ করুন, বন্ধ করুন। না না না, ডেফিনেটলি আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট করবেই। এটা এখন না হোক, পরে হোক,
কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলে হামজা আসছে, ফুটবলে কিন্তু অনেকটা আগের তুলনায় কিন্তু অনেক মানে পপুলারিটি বেড়েছে, আপনার ইন্টারেস্ট বেড়েছে পাবলিকদের। যেমন আমার বাসা, আমার মেয়েও গেছে খেলা দেখতে। সো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্রিকেটে। যখন সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্টও করবে। মানে বোর্ড সাকিব আল হাসানকে একটু মিস করছে, মানে এই যে আমি তো সেটা বলছি না, আমি আপনার হ্যাঁ, আমি কালচারের কথা বলছি। আইকনের একটা গ্যাপ আমাদের এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, কারণ আইকন তো হয় কি, মানুষরা কিন্তু খেলা দেখে যাকে পছন্দ করে ওর খেলা দেখে, এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায়। আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। যে বড় বড় যারা প্লেয়ার আছে দেখেন, ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে, সেই যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।